কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্ট কিভাবে বানাতে হয়। তো সময়ের ব্যবধানে আমার এই ভিডিওটা তৈরি করা হয়নি। তো অনেকেই আমাকে কমেন্টে বলছে, দাদা তুমি তো স্ক্রিপ্ট কিভাবে বানাতে হয় এই ভিডিওটা বানালে না। তো আজকে ফাইনালি আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিও সম্পূর্ণ আমি যেটুকু জানি সেটুকু ইনফরমেশন আপনাদেরকে দেব যে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট বানাতে হয়। তো প্রথমেই বলি যে স্ক্রিপ্ট জিনিসটা কী। অনেকের মাথায় এটা নিয়ে এখন প্রশ্ন জেগে গেছে যে স্ক্রিপ্ট কী। তো দেখুন, আমাদের মাথায় যারা ইউটিউব ভিডিও তৈরি করি, আমাদের মাথায় দেখবেন অনেক ইনফরমেশান আসে, অনেক কিছু চিন্তা ভাবনা আসে যে এই বিষয়ে ভিডিও বানালে কেমন হয়। এরকম যারা আপনারা বানান, আপনাদের দেখবেন মাথায় অনেক রকম কনসেপ্ট আসে। তো সেই কনসেপ্টগুলো যখন আমাদের মাথায় আসে, সেগুলো যদি আমরা কোনো কিছুতে নোট ডাউন করি বা কোনো খাতাতে লিখি, তো লেখার পরে সেই ভিডিওটা যখন আমরা তৈরি করি তখন মাঝখানে যখন ভুলে যাই, সেই স্ক্রিপ্টটা, সেই লেখাটা দেখে যখন আমরা আবার সেই ভিডিওটাকে পূর্ণতা দিই বা সেই ভিডিওটি তৈরি করি, সেটাকে কিন্তু স্ক্রিপ্ট বলে। তো কোনো ফিল্ম, মুভি কিংবা ধরুন কোনো অ্যানিমেশন, তারপরে কোনো কমেডি ভিডিও, এইগুলো জিনিসগুলোতে কিন্তু স্ক্রিপ্ট করা থাকে। তো তারা পার্টিকুলার কি কি করবে, কোন কোন সিনে কোন কোন ব্যাকগ্রাউন্ড থাকবে, কোন কোন কি থাকবে, কিভাবে ভিডিও হবে, কোন প্লেসে ভিডিও হবে, তারা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে সিলেক্ট করে নেয়। যার জন্য কি হয়, একটা ফিল্ম দেখতে বা একটা অ্যানিমেশন ভিডিও দেখতে আমাদের কিন্তু ভালো লাগে। কিন্তু এই ব্যাপারটাই যখন আমাদের ইউটিউবের ক্ষেত্রে চলে আসে, ওটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়। কেন ডিফারেন্ট হয়ে যায়? কারণ একটা ইউটিউবের ভিডিও অনেক কিন্তু লং হয় না, অনেক শর্ট হয়ে থাকে, বিশেষ করে আমাদের যেসব ভিডিওগুলো হয়। এবার আমরা যখন কোনো শর্ট ভিডিও তৈরি করব, সেখানে যেই অডিয়েন্স আমাদের ভিডিও দেখবে তাদেরকে কিন্তু পুরো ভিডিওটার মধ্যে আমাদেরকে অডিয়েন্সদেরকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য আমাদের স্ক্রিপ্ট যেটা হবে সেটা কিন্তু অনেক পরিমাণে স্ট্রং হতে হবে। তো এবার আমাদের এই ব্যাপারটা জানা হয়ে গেল যে ইউটিউবের ভিডিওতে আমাদেরকে শুরুর দিকে যে স্ক্রিপ্টটা আমরা করব সেটা কিন্তু স্ট্রং করতে হবে। যে আমি এই যে ভিডিওটা শুরু করছি, সেখানে তো আমাকে প্রথম দিকে যদি আপনাদেরকে আমি ভালোভাবে ইমপ্রেস না করতে পারি, তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখবেন না। অর্থাৎ আপনি যে স্ক্রিপ্টটা লিখবেন সেটা কিন্তু শুরুর দিকে আপনাকে একটুখানি ভালোভাবে বোঝাতে হবে যে কী বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে চাইছেন। পরবর্তীতে এইবার চলে আসে মেন কন্টেন্ট। আপনি যেই বিষয়ে ভিডিও করছেন সেটাকে আপনার যে ভিউয়ার্স রয়েছে তাদেরকে আপনাকে বলতে হবে। এইবার আপনি কন্টেন্টগুলো কোথায় পাবেন? প্রথমে আপনাকে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে পার্টিকুলার একটা খাতাতে লিখতে হবে। এখানেও আবার দুটো অপশান চলে আসে। একটা হচ্ছে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ভিউয়ার্সদেরকে বলতে পারেন, মানে পুরো স্ক্রিপ্টটা লিখে নিলেন, তারপরে এক লাইন করে বললেন বা 2-3 লাইন বললেন, যেখানে ভুলে যাচ্ছেন সেখানে স্ক্রিপ্টটাকে একটু এরকম করে দেখে নিলেন, দেখে নিয়ে আবার বলছেন। এই যে আমি ভিডিওটা তৈরি করছি, সেখানে দেখুন আমি একটা খাতা নিয়েছি, এই খাতার মধ্যে মোটামুটি নোট ডাউন করা আছে। এবার এখানে কিছু কিছু পার্সেন্ট রয়েছে যারা ওয়ার্ড বাই ওয়ার্ড আর কি দেখে দেখে বলে ভিডিও তৈরি করে, যার জন্য তাদের ভিডিও দেখতে ভালো লাগে। মানে এটা যখন আপনি শুরুতে রয়েছেন ইউটিউবে, তখন কিন্তু আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারেন। কিন্তু যখন আপনি একটু লেভেলে চলে যাবেন, আপনার ক্যামেরার সাথে একটা কনফিডেন্স চলে আসবে, তখন আপনি কি করবেন, কিছু পার্টিকুলার পয়েন্ট করে নেবেন। যে এই যেমন আমি স্ক্রিপ্ট রাইটিংয়ের ভিডিওটা বানাচ্ছি, এখানে একটা পয়েন্ট আছে যে ফিল্মের জন্য এইভাবে করতে হয়, এই ব্যাপার ইউটিউবের জন্য এইভাবে করতে হয়, প্রথমের দিকটা এরকম করতে, আমি এরকম পার্টিকুলার কয়েকটা পয়েন্ট করেছি। এই ক্ষেত্রে কী হচ্ছে, আমি পয়েন্টগুলো একটা করে এরকম দেখছি, ঠিক সেই দেখে আপনাদেরকে আমি আবার সেটাকে ডেলিভারি করছি। তো এইভাবেই আপনাকে ভিডিওর স্ক্রিপ্টিংটা করতে হবে। আর মেন ব্যাপার হচ্ছে কি বলুন তো, আপনি যখন কন্টিনিউ ইউটিউব ভিডিও বানাতে থাকবেন, তখন আপনার যে থট পাওয়ারটা রয়েছে, মানে চিন্তাভাবনা যেটা রয়েছে, ওটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। পরবর্তীতে আমার মনে হয় স্ক্রিপ্টের আর কোনো প্রয়োজন হবে না, আপনি অনর্গল বলতে পারবেন মানুষের সাথে কথা। আর আমি একটা মনে করি যে জিনিসটা, যে সবসময় অডিয়েন্সদের সাথে একদম মানে পাশাপাশি বন্ধুর সাথে যেভাবে কথা বলছেন সেইভাবে কথা বলার চেষ্টা করুন। আপনার মাইন্ডে যেই জিনিসটা আসে অডিয়েন্সদের সেটাকেই পরিবেশন করার চেষ্টা করুন। তাহলে অডিয়েন্স কী ভাবে যে আপনি তার সাথে আই কানেক্ট রেখে। আর একটা কথা বলো, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আপনি ভিডিওর মাঝখানে একবার হলেও বলবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ও আচ্ছা, আপনারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করার কথাটা বলে কি হয়, অনেক যেসব ভিউয়ার্সরা রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়। তারা দেখে যে মানে অনেক সময় গিয়ে ভিডিও দেখতে দেখতে অনেক সময় ভুলে যায়। সেক্ষেত্রে আপনি যদি একবার তাকে মনে করে দেন, তাহলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলটার পক্ষে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে। প্লাস আপনি সেখানে বলুন যে আমার চ্যানেলটিকে, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। এই কথাটাকে আপনাকে উল্লেখ করতে হবে। দেখবেন আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এই কথাগুলো। লাইক করলে কি হয়, যে ভিডিও করার মোটিভেশনগুলো বাড়তে থাকে, প্লাস হচ্ছে কি ভিডিওর রিচটাও কিন্তু বাড়ে। আর আদারওয়াইজ কি বলুন তো, দেখুন
থট পাওয়ার এবং চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি, এগুলো পুরোটাই নিজের উপর ডিপেন্ড করে। যে যেইভাবে ভিডিও করে তার উপর ডিপেন্ড করে। তো আপনি সুন্দর স্ক্রিপ্ট হয়তো তৈরিও করতে পারবেন। যত ভালো সুন্দর স্ক্রিপ্ট তৈরি করবেন তত ভালো কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে। অনেকের পয়েন্ট আসতে পারে যে ব্লগ ভিডিওর জন্য কীরকম স্ক্রিপ্ট তৈরি করবো। তো ব্লগ ভিডিওর জন্য স্ক্রিপ্টের থেকে আরও বড় ভূমিকা পালন করে স্টোরি, যে আপনি পার্টিকুলার কোন স্টোরি নিয়ে ভিডিও তৈরি করছেন সেটাকে আপনি যদি উল্লেখ করতে পারবেন বা ভালোভাবে অডিয়েন্সদের পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্লগিং ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ হবে। আর বিশেষ করে এমনি নর্মাল যেসব টেকনিক্যাল ভিডিওগুলো হয়, মানুষদেরকে ইনফরমেশন দেওয়া হয়, তার জন্য আপনি পয়েন্ট করে করে আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন। একটা খাতা সাইডে নিয়ে নেবেন, সেখানে লিখে নেবেন, লিখে নিয়ে যেখানে যেখানে ভুলে যাবেন সেখানে একটু খাতাটা দেখে আপনি বলে নিচ্ছেন। তো মোটামুটি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আর হাতে ধরে আপনাদেরকে শেখালাম না, মোটামুটি আইডিয়া আশা করছি আপনারা মানে মাথায় চলে এসেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, ওই যে আগেই বললাম যে ভিডিও করার অনুপ্রেরণাটা ওটা বেড়ে যায়। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও শেষে একটা কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা